আজকের রেসিপি টমেটো চিকেন। চিকেন কষা বা চিকেনের অন্য কোনো আইটেম খেতে একঘেয়েমি লাগছে, তাহলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন টমেটো চিকেন। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এবং খুব কম তেল মশলা দিয়ে বানিয়েছিলাম। প্রথমে চিকেন নিয়েছি, প্রায় 700 থেকে 750 মতো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন, হলুদ আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। বেশ কিছুটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। মিক্সির জারে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, পাকা লঙ্কা দিয়ে দিলাম রঙটা সুন্দর আসার জন্য, আর প্রায় কাঁচা পাকা লঙ্কা দিয়েও করতে পারেন। এবার একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার নুন, হলুদ আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছিলাম যে চিকেনটা, সেটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চিকেনটাকে ভেজে নেব 7-8 মিনিট সময় ধরে। চিকেনটা ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা থাকলে কিন্তু টমেটো চিকেনটা খেতে ভালো লাগবে না, অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে টমেটোটাকে কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে দিয়ে। এর মাঝখানে দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে। টমেটোটা খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে, কষানোও হয়ে গেছে মশলাটা, তেলটা সেপারেট হতে শুরু করেছে। সেই সময় চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটাতে হলুদ ব্যবহার করছি না বা জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও ব্যবহার করছি না। যদি আপনারা প্রয়োজন মনে করেন তবে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য ব্যবহার করতে পারেন। ভালো করে চিকেনের সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 2-3 মিনিট সময় ধরে। ঢাকাটা খুলে নিলাম, আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা কষাতে কষাতেই চিনিটা দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে গেছে চিকেনটাকে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় উষ্ণ গরম জলটা দিলে স্বাদটা ভালো হয়, সেটা আমরা সবাই জানি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটাকে। প্রায় 5-6 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, সমস্ত কিছুকে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা হয়ে গেছে। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো ওপর দিয়ে, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এইভাবে চিকেনটা বানালে খুব চটজলদি হয়েও যায়, দুর্দান্ত স্বাদ হয়। রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করে দেবো চিকেনটাকে। একবার এইভাবে টমেটো চিকেন বানানোর অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।